হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন কোন বড় ব্যক্তিত্ব নন, তিনি হচ্ছেন উকবা ইবনে আবু মুতঈমের অনেকগুলা মেষ ছিল, মরুভূমির মধ্যে এই উকবার মেষগুলা তিনি চালাইতেন, উকবার মেষগুলা তিনি দেখাশোনা করতেন। আপনি যদি বাংলা ভাষায় বোঝেন তাহলে ধরেন 100টা ছাগল আছে আপনার, কোনো একটা বাচ্চাকে রাখালের দায়িত্ব দিয়েছেন, ওই রাখাল যে ছাগল যেন না হারায়, ছাগলকে খাওয়ায়, আবার ছাগলকে নিয়ে আসার মধ্যে ঘরে তুলে এই রাখালি করতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগলের রাখালগিরি করতেছেন, এমন সময় ওই রাস্তা দিয়ে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন। হযরত আবু বকর দেখলেন নবীজির মুখটা শুকনা শুকনা, এই পালের থেকে যদি একটুখানি আমি দুধ নিয়ে নবীজিকে খাওয়াইতে পারি আমার হৃদয়ে শান্তি লাগবে, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃষ্ণা নিবারণ হবে। নবীজি ডাক দিলেন, এই বালক এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসছেন। হযরত আবু বকর বলছেন, এই বালক, তোমার পালের মধ্যে কি দুধওয়ালা কোনো ছাগল আছে নাকি, মেষ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আছে মানে কি, অনেক আছে, আমার ছাগলের পালের মধ্যে তো দুধওয়ালা ছাগল দিয়েই ভরা। সাথে সাথে হযরত আবু বকর বলছেন, এখান থেকে একটু আমাদেরকে দুধ দেওয়া যাবে নাকি? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট একটু মানুষ, উনি বলতেছেন, আমি এই ছাগলের পালে দুধ আছে যেমন বলেছি, সাথে সাথে আপনার কাছে আরো দুইটা কথা বলি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমানতদার, আর আমি কিন্তু বড়ই আমার মালিকের কাছে বিশ্বস্ত, অতএব আমার কাছে যত দুধই থাক আমি কিন্তু আপনাকে দিতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে খেয়াল করছেন আবু বকরকে এই কথা বলেছে, যুবক, আমি হচ্ছে আমানতদার আর আমি পুরাপুরি একজন বিশ্বস্ত। ছোট্ট একটা ছেলে একটা ছাগলের দুধ দিলে কি হবে? কিন্তু এই কথা যাই না বলছে, নবীজি এবার ডাক দিয়েছেন, এই বৎস গোলাম এদিকে আসো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোলাম, তোমার কাছে কি এরকম কোনো ছাগল আছে যেটা এখনো প্রসব করে নাই, যেটা এখনো সন্তান ধারণ করে নাই, পেট কখনো গর্ভবতী হয় নাই? বলে, হ্যাঁ, এরকম ছাগলও আছে। বলে, এরকম একটা ছাগিকে আমার কাছে নিয়ে আসো। বলছে, এরকম ছাগি দিতে আমার কোনো সমস্যা নাই। ছাগলটাকে যখন নিয়ে আসছে, বকরিটাকে নিয়ে এসে নবীজির হাতে দিয়েছে, নবীজি ওই ছাগির ওলান বরাবর যেই না হাত দিয়েছেন, ওলানটা তৎক্ষণাৎ ফুলে গেছে। আল্লাহ নবী দুধ দোয়াইছেন, নিজে খাইছেন, আবু বকরকে খাওয়াইছেন, ওই গোলামকেও খাওয়াইছেন। এরপরে আল্লাহ নবী আবার হাত দিয়েছেন, ছাগলের স্তনটা আগের মতো আবার চুপসায় গেছে। এই ঘটনা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চমকায় গেছেন। তিনি বুঝছেন ইনি যেমন তেমন মানুষ নয়, মক্কায় যেই মানুষকে সকলে পয়গম্বর বলছেন সেই নবী। সাথে সাথে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন থেকে আমাকে একটু কিছু শিক্ষা দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত দিয়েছেন। মাথায় হাত দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, আর তুমি একজন প্রজ্ঞাবান কিশোর, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে দুইটা কথায়। একটা, আমি বলেছিলাম যে আমি আমানতদার আর পুরোপুরি বিশ্বস্ত, আর নবীজি তার উত্তরে আমাকে বলেছেন তোমার প্রতি আল্লাহ দয়া করুক আর তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। বলছেন, আল্লাহর এই নবীর কথা শোনার পরে আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, আমি কিশোর বয়সে ঈমান এনে ফেলেছি। গভীর মনোযোগ দেন। আমি আপনাদের কাছে বলেছি, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। দুনিয়ার সবাই যদি এক হয়, এই কোরআনের মতো কিছু আনতে পারবে না। ওই কোরআনের জন্য আপনার আমার ত্যাগ কি? আপনার আমার কোরআনের পিছনে অবদান কি? একটু আত্মবিশ্লেষণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবায়ে কেরাম সকলে আছেন, তারা সিদ্ধান্ত নিলেন চুপে চুপে কোরআন পড়া হয়, চুপে চুপে কোরআন জানানো হয়, আর চুপে চুপে আমরা কোরআন বলবো না।
মক্কার সব লোক যখন একত্রিত হবে, কোনো একজন আমরা চিৎকার করে জোরে জোরে আমরা তেলাওয়াত করব, করে মক্কার মধ্যে কোরআনের বার্তাটা আমরা ছড়াই দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে উঠে বলতেছেন, তোমরা তো জানোই মানুষ ছোট হলেও আমার গলার পাওয়ার কেমন, আমার সুর কেমন, দেরি করো না, আমাকে দায়িত্ব দাও, আমি এই তেলাওয়াত সকলের সামনে করব। সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ তুমি তো যাই হও না কেন, কিন্তু উকবা ইবনে আবু মুতঈমের তো তুমি গোলাম, তার অধীনে তুমি কাজ করো। অতএব মক্কায় তোমার নিরাপত্তা নাই, কেননা তোমার এমন কোনো পদমর্যাদা নাই যেটাতে তোমাকে আশপাশের লোকজন রক্ষা করবে, এই রিস্ক নেওয়ার তোমার দরকার নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের জন্য এমন পাগল পারা বলছেন, যা হয় হবে, পরে দেখা যাবে, তবে আগে আমি বললাম আমার জীবন থাকতে আমি এই কাজ করব। সাহাবায়ে কেরাম দূরে দূরে বসে আছেন। প্ল্যান অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ এবং যত মানুষ গ্যাদারিং করতেছে তার মধ্যে হঠাৎ করে দাঁড়ায় গেলেন। হাদিসের মধ্যে আসতেছে, এরপরে তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর নবীর সাহাবী যেই না তেলাওয়াত করতে শুরু করেছেন, মক্কার লোকেরা বলতেছে, কার এত বড় দুঃসাহস মুহাম্মাদের প্রতি নাজিল হয় কথাগুলো এখানে বলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস হারান নাই, চিৎকার করে তেলাওয়াত করতেছেন। তার দিকে পাথর আসতে লাগলো, তার দিকে মাটি আসতে লাগলো, তাকে এমন ভাবে মারলো, মক্কার লোকেরা মারতে মারতে তাকে দাঁড়ানো থেকে বসায় দিল, বসানো থেকে শোয়ায় দিল। কিন্তু সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড় হওয়া অবস্থায় মার খাচ্ছিল, তেলাওয়াত করছিল, বসে গেছে মার খেতে খেতে মার খাচ্ছে, তেলাওয়াত করছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন শোয়ায় ফেলছে মারতে পারতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মার খায়, রক্ত বের হয়, কিন্তু তখনও তার মুখ দিয়ে তেলাওয়াত বন্ধ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এরকম করে অনবরত তেলাওয়াত করেন, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল, কেননা কোরআনের একটা পাওয়ার আছে, কোরআনের একটা শক্তি আছে, ওই শক্তিটা তাদের হৃদয়ের মধ্যে প্রভাব বিস্তার করে ফেলল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে তারা ছেড়ে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এরপরে যখন মুক্তি পেলেন, সাহাবায়ে কেরাম ধরাধরি করে নিয়ে আসছে। আসার পরে বলে, আব্দুল্লাহ আগেই তোমাকে বলেছিলাম এই কাজ করো না, এইটা করলে তোমার কিন্তু এই ভয়াবহ পরিণতি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিয়েছেন, তোমরা মনে করো না আমি জানতাম না, না জেনে বুঝে এই পথে গেছি, বরং আমার কপালেই মার আছে, জেনে বুঝেই আমি গেছি। তবে আমি ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকলাম, আমার আগে কাফের মুশরিকদের সামনে এই উচ্চ কণ্ঠে সত্য উচ্চারণটা আর কেউ করে নাই। আমি সেই যুবক, আমি সেই কিশোর, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। এই যুবক, এই তরুণ, তোমরা মাহফিলের আয়োজন করো, তোমরা কোরআনের পক্ষে থাকার চেষ্টা করো, কিন্তু বুকে হাত দিয়ে বলো, আজ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য তোমার আমার কোনো ত্যাগ আছে নাকি? হিসাব করেন, ফজরের নামাজে কয়জন লোক মসজিদে যায়, আর চায়ের আড্ডাখানায় কয়জন থাকে? দাড়ি উঠে গেছে মুখে, যুগের সাথে তাল মিলাই দাড়ি চেঁচে ফেলে, অথচ নবীজির একজন সাহাবীর দাড়ি কাটা সাহাবী ছিল না। কোরআনের পক্ষে তারা লড়ে গেছেন, থেকে গেছেন। হযরতে ইমাম ইবনুল কাইয়্যুম বলতেছেন, এখনকার মানুষ ফুটানি করে তোমরা 3 ওয়াক্ত খাবারের তরিকা বের করছো, আমাদের সালাফদের কোনো 3 ওয়াক্ত নামে খাবারের তরিকা ছিল না। খাবার পাইলে খাইতেন, না খাইলে না খেয়ে থাকতেন। এটা সকাল দুপুর রাত তোমাদের বানানো, কিন্তু আমাদের যাদের মাধ্যম দিয়ে ইসলাম পেয়েছি তাদের এরকম 3 ওয়াক্ত খাবারের কোনো রুটিন ছিল না, ঠিক না? আর আমার কেবল 3 ওয়াক্ত নয়, যখন মন চায় তখন আমি খাবার পাই। আমার ফ্রিজ ভর্তি খাবার, পকেটে টাকা, দোকানে খাবার, বাড়িতে খাবার। সকালে খাইছি, দুপুরে খাবো না যদি বলি, মা পেরেশান, বউ পেরেশান, খাবে না কেন? জোর করে খাওয়াতে চায়। অথচ আমার অতীতে যাদের মাধ্যম দিয়ে ইসলাম পেয়েছি, ওই মানুষগুলার পেটে কখনো পূর্ণ খাবার যায় না, ঠিক কি না? মিলান, আলহামদুলিল্লাহ যে বলতে বলছিলাম, মিলান এখন
যে রব্বুল আলামিনের কাছে আমরা তারপরেও কৃতজ্ঞ হব না হব না, আমাদের কৃতজ্ঞতা আছে না নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, হৃদয় থেকে আল্লাহর জন্য, কোরআনের জন্য আমাদের কিছু করার মতো মন মানসিকতা লাগবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে একটা বিষয় আমি কথা বলতে চাই। অনেকে বলবেন, হুজুর এতক্ষণ কথা শুরু করেননি। আমি এখনো কথা শুরু করি নাই, এতক্ষণ একটু আইল দিলাম। আইল দেওয়া বোঝেন? আইল দেওয়া মানে হচ্ছে বাউন্ডারি দেওয়া। এই যে আমাদের স্টেজের চারিপাশ দিয়ে একটা ঘেরাও দেওয়া হয়েছে, তাই না ভাই? মানে আপনি আসেন, কত দূর পর্যন্ত আসবেন? এই পর্যন্ত, এরপর আপনি স্টেজে উঠতে পারবেন না, এটা আপনার বাউন্ডারি ওয়াল, ঠিক না? আমরা যত ওয়াজ শুনতেছি, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। আমরা কি শুনলাম আর কি শুনলাম না, চলে গেলাম হই হই করে। আর কক্সবাজার আসলে আমাদেরকে বলে, হুজুর একটা ডর হরি ওয়াজ করা লাগে। কি রে ডর হরি ওয়াজ করা লাগে? তাহলে গরম দে, আমার তো কথাই গরম, আবার কিসের ডর হরি ওয়াজ করা লাগবে? ওই একখান ডর হরি ওয়াজ করি, মাঠ জানি গরম হয়ে যায়। আন্দাজি মাঠ গরম করে, কিন্তু ওই কথা আমাদের বাড়িতে যায় না, ঠিক কিনা ভাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই মাহফিলে যদি আজকে ছেলেরা নিয়ত করে আমরা নামাজ পড়া বাদ দিব না, নামাজ এখন থেকে পড়বো, আপনাদের মসজিদ অচিরেই বড় করা লাগবে, মসজিদে জায়গা হবে না। এখানকার ছেলেরা যদি সিদ্ধান্ত, আমি আজকে একদম সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে একটা প্রসঙ্গে কথা বলবো। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকালে যখন আমরা যাব, আমরা পরকালে হিসাবের পরে আমরা জান্নাতে যেতে চাই কি না? যদি মুখ বন্ধ থাকে একটাও আসতেই বলেন, কিন্তু জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে যেতে চাই কি না? চাই, সকলে জান্নাতে যেতে চাই আমরা। কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? আর এই জান্নাতে যাওয়ার শর্ত সাহাবায়ে কেরাম কি ত্যাগের বিনিময়ে ফুলফিল করছিলেন, আমরা এর উপরে 30 থেকে 40 মিনিট কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন হাত দুটো টান করে উঠান, শক্ত করে উঠাতে হবে হাত, ফাঁকি ঝুঁকি চলবে না। তুলছেন সকলে 2 হাত, এবার পিছন দিকে একটু টান দেন, সকলে পিছনে টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন। এবার একটু মুখগুলা দেখেন, কারা কারা হাত তুলতে পারে নাই, ডানে বামে তাকায় দেখে নেন, চেহারাগুলা দেখেন, কারা কারা হাত তুলতে পারে নাই, হাতগুলা চেহারা দেখেন। হাত শক্ত করছেন সবাই? আরে হাত শক্ত মানে তো এইরকম রে ভাই, হাত এইরকম করে শক্ত কেমনে হয়? সোজা করেন, টান করেন, সব করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে দেন, ভালো করে দিছেন সবাই। এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন? যারা পারবেন হাত টান করে বুক সোজা করেন, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই অনেকেই পারবে না, হ্যাঁ পাটি চিনা হয়েছে। এবার যারা পারবেন হাত একসাথে আবার সুযোগ দিলাম, টান করে বলবেন আল্লাহুম্মা আমিন। এবার হাতটা বুক বরাবর নেন, বুক বরাবর, এই বরাবর নেন, বুক বরাবর নেন, হ্যাঁ নিছেন? রেডি সবাই? এবার যখন আমরা তাকবীর দিব, আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন না ইনশাআল্লাহ? বুঝেন? কিন্তু এক শ্রেণীর লোক আছে, আমি সব জায়গায় এটা বলি, যে উনাদেরকে যত পামপট্টি দেন না হবে, উনাদেরকে বলবেন লিল্লাহে তাকবীর, উনারা আল্লাহু আকবার, শেষ ব্যাটারি। এরকম লোক আছে না ভাই? এরকম না, একটু হৃদয় থেকে, একটু চাঙ্গা ভাবে, মাঠে যে জায়গা নাই এটা যেন বাহিরের লোক টের পায়, পারবেন না ইনশাআল্লাহ? দেখে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। কারা কারা জোরে জোরে তাকবীর দেন নাই হাত উঁচা করেন।
একজনকে আমি চিনছি, ওই যে মুখে হাত দিয়ে বাম হাতে বসে আছে, সে তাকবীর দেয় না। ওই যে মোসালা ভাই, আমার চোখ সাংঘাতিক, আমি দেখছি খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখ। ভাই তাকবীরের স্লোগান শয়তান পছন্দ করে না। নবীজি বলছেন পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে শয়তান বিদায় হয়। ওই জন্য যাদের মুখ দিয়ে তাকবীর উচ্চারণ হয় না অথবা আল্লাহু আকবার শুনলে যাদের পছন্দ হয় না, এরা হচ্ছে শয়তানের আপন খালাতো মামাতো চাচতো ভাই। এজন্য আমি অনেক জায়গায় বলি, এই তাকবীরের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। তাকবীরের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, তোমাদের পছন্দ হোক বা না হোক, এই বাংলার জমিনে এই কালেমার স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ের আলোচনায় প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলের সমস্বরে একযোগে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামত পর্যন্ত অনাগত মানুষ, তোমাদের মধ্যে যারা মুমিন পুরুষ এবং মুমিন নারী, আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করছেন, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মুমিন নারী আর প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সেটেল করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই জান্নাতটা কেমন হবে? তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আমিন বললাম, দুনিয়ার বুকে তুমি যখন চলাফেরা করেছো, হয়তো মাটির উপর দিয়ে, নয়তো পানির উপর দিয়ে, নয়তো বায়বীয় পদ্ধতিতে, কিন্তু আল্লাহ বলছেন আমি যে ইমানদারদেরকে জান্নাত দিব, আমি আল্লাহ জানালাম তাদের পায়ের নিচ দিয়ে অন্য কোনো কিছু হবে না, নহরমালা প্রবাহিত থাকবে, আর বান্দা তার উপর দিয়ে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াবে। আল্লাহ বলছেন, ও বান্দা, দুনিয়ার বুকে তুই যে নিয়ামতি পাস, তোর যে যৌবন ছিল, যেই যৌবনে বড় বড় কাজ তুমি করেছো, কিন্তু এখন তোমার যৌবন চলে গেছে, বার্ধক্যের দিকে আসছে, ওই মানুষটাই আর আগের মতো নাই। তার ওই সময় যা দেখে মজা লাগতো, এখন আর সেইটা মজা লাগে না। বাপ দাদার গল্প করে অমুক ছিল তমুক ছিল, কিন্তু সন্তানরা পায় নাই, সন্তান পেয়েছে, পরবর্তী প্রজন্ম হারায় গেছে। তার মানে আমাদের সফলতা এটা চক্রের মধ্যে চলে, কখনো আছে কখনো নাই। কিন্তু আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, যেই জান্নাতের কথা আমি বললাম, একবার ওই জান্নাতে তুই ঢুকবি, আর কখনো এই চিরস্থায়ী আরাম থেকে তোকে বের করা হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন বললাম, এই জান্নাত, যেই জান্নাত তোকে দিতে চাচ্ছি বান্দা, এই জান্নাতে কেবল যে জান্নাতে তোর জন্য একমাত্র পাওনা, এইটা তোর একমাত্র পাওনা নয়, বরং ইমানদারের সবচেয়ে বড় পাওনা হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলছেন, আমার বান্দা জান্নাতে যাওয়ার পরে আমার চির সন্তুষ্টি পেয়ে যাবে। পরে বলবো, ভালো করে খেয়াল করেন, মনে রাখবেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ এর দ্বারা মূলত কি বুঝিয়েছেন, কেমনে আল্লাহ বুঝালেন, আল্লাহর সন্তুষ্টি কেমনে হয়, খেয়াল করেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক দিন ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেন, কিন্তু আর কত, চলেন আমরা এবার প্রকাশ্যে ইসলাম প্রচার করি। তখন মুসলমান মাত্র 38 জন। কয়জন? ভালো করে খেয়াল করেন, আপনার বাপ চাচার জ্ঞাতি গোষ্ঠী যদি ভাই ভাস্তারা জোড়া দেন 38-এর বেশি, ঠিক কিনা? কিন্তু তখন পুরা মক্কায় এই বিশাল বড় জাহেলিয়াতের বিপক্ষে মাত্র 38 জন মুসলমান। আল্লাহ নবী বলেন, আবু বকর আর একটু পরে করলে করা যায় কিনা? আবু বকর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, সত্য যেহেতু সত্যই, কোরআন সত্য, অতএব আমি আর দেরি করব না, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিয়ে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজা পূর্ব পাশে, কাবার দরজা দিয়ে একটুখানি যাওয়ার পরে এই পাশটাতে আছে মুলতাজাম, আর সামনে একটুখানি কোনার দিকে আসার পরে ওই জায়গাটা জমজম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজার ওই জমজমের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মক্কার লোককে বললেন, আমার নবী যেই দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসছে, কোরআনের এই দাওয়াত, এইটা হক, এইটা সত্য, আমরা এই সত্যকে গ্রহণ করেছি, অতএব এই সত্যের পক্ষে যারা মুক্তি পাবে তারা, আর এই সত্যের বিপক্ষে যারা পরকালে বিপদে পড়বে তারা। যেই না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, হাদিসের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে তারা সাথে সাথে মাটি মারতে শুরু করলো। মাটি মারতে মারতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার জমিনে ফেলে দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এমন ভাবে শুয়ে আছেন, তখন উতবা ইবনে আবু রাবিয়া আসলো। উতবা ইবনে আবু রাবিয়া মক্কার সন্ত্রাসী টাইপের মানুষ। তার হাতের মধ্যে একটা খরম আছে, কাঠের খরম, দেখছেন আপনারা? ওই খরম আবার গোড়ার দিকে উঠে গেছে, সেইটা আবার তালি দেওয়া। যেই না আসছে উতবা ইবনে আবু রাবিয়া, আসার পরে অন্য কোথাও মারে নাই, হযরত আবু বকরের মুখের মধ্যে এমন দিয়ে জুতা দিয়ে মারতে শুরু করছে। মারতে মারতে আবু বকরের মুখটা পুরো থেতলায় ফেলছে। সাহাবায়ে কেরাম বলছেন, কেমন আহত হয়েছেন আবু বকর জানো নাকি? তার মুখ ভর্তি শুভ্র দাড়ি, কিন্তু এমন ভাবে উতবা তাকে মারছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো দাড়ি ধরলে সাথে সাথে গোস্ত সহ উঠে চলে আসে, এমন ভাবে তাকে মারছে যেই মারা কল্পনা করা যায় না। এই কষ্ট দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশের যারা ছিল তারা দৌড়ায় আসছে। আসার পরে বলছে, উতবা সে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তুমি এইভাবে মারছো, আবু বকরের যদি কোনো ক্ষতি হয় তোমার বংশ সবগুলাকে নির্বংশ বানায় ফেলবো। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তাদের কাছ থেকে ফেরায় নিয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মা উম্মুল খাইরের কাছে তার সন্তানকে দিয়ে বলছে, দেখো তো তার জ্ঞান ফেরানো যায় কিনা। হযরত আবু বকরের মুখের মধ্যে যেই না পানির ছিটা দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার সাথে সাথে তার বংশের লোকেরা যারা উদ্ধার করে নিয়ে আসছে পাশে আছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাকে তিনি দেখতে পাইছেন। দেখার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে যখন তার একটু কথা বেরিয়েছে, তিনি প্রথম জিজ্ঞাসা করেছেন, ও মা, আমি যে মার খেতে খেতে জ্ঞান হারাইছি সেটা আমি জানি, কিন্তু আমার পাশে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনার খবরটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা বিরক্ত, যার জন্য এত মার খাইলি, আমরা বাসায় নিয়ে আসলাম। জ্ঞান ফেরার পরে সাথে সাথে বলছে, নিজের খবর জিজ্ঞাসা করে নাই, মুখ দিয়ে রক্তাক্ত, চোখ দিয়ে দেখতে পায় না, কিন্তু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আল্লাহু আকবার। সাথে সাথে বংশের লোকেরা বলছে, ওরে তুমি বুঝাও, তুমি ওর সেবা শুশ্রূষা করো, আমরা গেলাম, এর মাথা নষ্ট হয়ে গেছে। আবু বকরের পাশ থেকে তখন যারা চলে গেছে, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাকে ডেকে বলছে, মা তুমি একটু উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিলের কাছে আল্লাহর নবীর খবর পাওয়া যাবে। আবু বকরের মা পেরেশান, সন্তান আমার এই অবস্থা, কেমনে তার মনে শান্তি হবে? মা সন্তানের শান্তির জন্য যা মন চাই সন্তানের তাই করে, ঠিক কি না? উম্মুল খাইর চলে গেছেন উম্মে জামিলের কাছে। এইটা এখানে ফাটা ওখানে ফাটা, তাও পছন্দ হয় নাই, 2 টাকার ব্লেড দিয়ে নিজেও কতগুলা ছিঁড়ে দেয়। তুমি মনে করছো তুমি আপডেট হইছো, তুমি হইছো হেল্পারের থেকে নিকৃষ্ট, ঠিক না? আপনার এলাকায় নাই? প্রবাসে তো টাকা পয়সা উড়ে বেলায় খালি
আমেরিকায় টাকা উঠতেছে, সৌদি আরবে, দুবাই, কাতারে, এখানে ধরার লোক নাই। আমাদের দেশের লোকরা দেখলে ধরে ধরে, তাই তো না? মধ্যপ্রাচ্যে বহুবার গেছি, সারা পৃথিবীর যেখানে যাই, চকরিয়া, কক্সবাজারের লোকের সাথে আমার দেখা হয়। কি আমেরিকা, কি জাপান, কি মালয়েশিয়া, কি সিঙ্গাপুর, যেখানে গেছি। আর মধ্যপ্রাচ্যের দেশের কথা তো বললামই না। আরে আমেরিকায় পর্যন্ত লাভ দেয়, এসে বলে হুজুর আপনি আমার এলাকায় মাহফিলে গেছেন। আমি বললাম আপনি এখানে কেন? বলছে আমি এখানে চলে আসছি অনেকদিন, কিন্তু খবর পাইছি। এটা বলার উদ্দেশ্য ভাই, বিদেশে যেয়ে দেখেছি প্রবাসীরা একটা টাকা কত কষ্ট করে কামাই করে, নিজের জীবন দিয়ে দেয়। ওই টাকা আপনি পান, পাওয়ার পরে আপনি উড়ান, আপনি অন্যভাবে ব্যবহার করেন, আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। আমি শুধু একটা কথা বুঝাতে যাচ্ছি আপনাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনছি, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আমাদের জীবনে আমলে চলে না। ঠিক কি না ভাই? একটু চেঞ্জ হই, আমরা একটু পরিবর্তন হই প্রিয় ভাইরা। কথা শেষের দিকে গভীর মনোযোগ দেন এবার। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। মনে আছে? বলছি না, এটা পরে বলবো, খেয়াল করেন। তার আগে একটা কথা বলি। আল্লাহ বলছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। উঁচু উঁচু ঘর দেখে নিজের মনের মধ্যে করো আগ্রহ জাগে, আয়রে আমার ঘর যদি উঁচু হতো। আল্লাহ বলছেন ও বান্দা, তোর হায়াত তো 70 বছর, করে গেছিস ঘর, কিন্তু উপভোগ হয়তো করতে পারিস নাই। পুড়ে ঘরে থেকে থেকে আমার কাছে আসছিস, কিন্তু আমি আল্লাহ বললাম জান্নাতে আসার পরে তোর মনোবাসনা পূরণ করব। তোর ঘরের তালা গুনতে গুনতে তোর মাথার টুপি পড়ে যাবে। আল্লাহ এত তালা তোর জন্য ঘর দিবেন। বান্দা, এই ঘর তোমার জন্য রেডি, কিন্তু ইসলামের জন্য তোমার ত্যাগ কতখানি আল্লাহ দেখতে চান। ঠিক না? ভালো করে খেয়াল করেন। হযরতে খাব্বাব ইবনুল আরাত বাড়ি তার ছিল না মক্কায়, ইরাক থেকে তাকে চুরি করে নিয়ে আসছে, মক্কার লোকেরা ডাকাতি করে নিয়ে আসছে। খাব্বাব ইবনুল আরাত তার একজন বিখ্যাত, তার একজন মালিক ছিল। ওই মালিক পুরুষ নয়, ওই মালিক ছিল মহিলা, খুজাইয়া তার নাম। অনেকে বলেছেন মক্কায় নিয়ে আসার পরে খাব্বাব ইবনে আরাতের একটা গুণাগুণ ছিল, তিনি সুন্দর করে তলোয়ার বানাতে পারতেন, আর তলোয়ারের উপরে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতেন। অল্প দিনের মধ্যে তার সুনাম এমনভাবে ছড়ায় পড়ল, মক্কার লোকেরা তার কাছে তলোয়ার বানানোর জন্য ভিড় জোগাড় করে দিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছে আসছেন, ইয়া খাব্বাব। সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ব্যাপারে বাহিরের মানুষ যাই বলুক না কেন, আমার হৃদয়ে আপনার ব্যাপারে অনেক ভালো ধারণা আছে। অতএব যত কাজই আমার হাতে থাক, আপনি আমাকে আপনার তলোয়ার দেন, সবার আগে আপনার তলোয়ারটা আমি বানায় দেব। নবীজি বলছেন, খাব্বাব, আমি তো তোমার কাছে কোনো তলোয়ার বানানোর জন্য আসি নাই, আমি আমার কালেমার দাওয়াত নিয়ে আসছি। তুমি কি কালেমাটা গ্রহণ করবে নাকি? হযরতে খাব্বাব এক মুহূর্ত দেরি করেন নাই, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা শাহাদা পড়ে ঈমান এনে ফেলছেন। সুবহানাল্লাহ। খবর চলে গেছে হযরতে খাব্বাব ইবনে আরাতের মালিকের কাছে। সাথে সাথে সে তাকে ওই চুলার মধ্যে, যেই চুলার মধ্যে তলোয়ার গুলা আগুনে দিয়ে সেই জায়গায় হাঁপড়ে দিয়ে দম দিচ্ছিল, একটা তলোয়ার সেখান থেকে উঠায় নিয়ে আসছে। আসার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে এমন ভাবে ঠেসে ধরছে, হযরতে খাব্বাব বলছেন জ্ঞান হারাই ফেললাম, তবে জ্ঞান আসার পরে দেখলাম আমার মাথার চামড়া পুড়ে, আমার মাথার হাড্ডি পুড়ে, আমার এই জায়গাটা গর্ত হয়ে গেছে, তারপরেও তারা অত্যাচার বন্ধ করে না। হযরতে ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় চলে গেলেন, হযরতে খাব্বাব ইবনুল আরাত মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, একদিন হযরতে খাব্বাবকে বলেন, ও খাব্বাব, তোমার গায়ের মধ্যে অনেকগুলা গর্ত দেখতে পাই, কিসের গর্ত এগুলা?
হযরতে খাব্বাব বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এইগুলা গর্ত কিসের জানেন? ওই মহিলা যখন অত্যাচার করলো, করে যখন ঈমান থেকে ফিরাতে পারে নাই, তখন তারা মক্কার লোকের কাছে আমাকে তুলে দিল। মক্কার লোকেরা গনগনে কাঠগুলাকে গরম করতো, আগুন যখন হওয়ার পরে নিভে যেত, কয়লা থাকতো, আমি জীবন্ত মানুষকে প্রথমে সিদ্ধ করতো পানির মধ্যে, গরম পানি দিয়ে আগুন লাগাই দিত, আমি সিদ্ধ খাব্বাবকে এরপরে ওই গরম কয়লার উপরে আমাকে এরপরে ভেজে ফেলতো। খলিফাতুল মুসলিমিন তাকায় দেখেন, জামা সরায় দিলেন, সবাই কাঁদতে শুরু করলাম। খাব্বাব ইবনুল আরাদ যুবক মানুষ ছিলেন, চাইলে তিনি মক্কায় ভিন্ন লাইফ লিড করতে পারতেন, কিন্তু ঈমান তার মধ্যে এমন ঢুকেছে, হৃদয় তার মধ্যে এমন ভাবে প্রশস্ত হয়ে গেছে, দুনিয়ার আযাবকে আযাব মনে করেন নাই, ইসলামের উপরে টিকে থাকাকে এই সংগ্রাম মনে করেছেন। কিন্তু এখন কোনো শক্তি আমাদের অন্তত নাই যে আমাকে কালেমার থেকে দূরে সরানোর জন্য আমাকে মারধর করবে। শক্তি আছে কারো? আছে কারো? তাহলে আমার রাস্তাটা কত সহজ। তাহলে কেন আমি আল্লাহর দিকে আসবো না? কেন আমার জীবন পরিবর্তন করব না? ওই যে মোবাইলে তুমি হারাম দেখো, তুমি মনে করো কেউ দেখে না, একাই ঘরে দেখো, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার রব তো আপনার কাঁধের মধ্যে সেট করে রাখছেন, সে তো আপনাকে দেখে, ঠিক কি না? তাহলে কবে পরিবর্তন হব আমি? জান্নাতে যাওয়ার আশাও আছে আমার, আবার আল্লাহ আমার জন্য রাস্তাও সহজ করে দিয়েছেন, কিন্তু আমি নিজেই জান্নাতের পথে চলি না, ঠিক কি না? প্রিয় ভাইরা, সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনারাও বলেছেন যে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহুম্মা আমিন বলেন, হাত নামান। জান্নাতে পাগলও যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়াই কি আমাদের একমাত্র টার্গেট? নো। আল্লাহ বলছেন তোমার টার্গেট হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি মানে কি? সংক্ষেপে একটা হাদিস বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। একজন সাহাবী লাফ দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো অনেক কিছু দিবেন বলেছেন, আমার অত কিছু দরকার নাই, জান্নাতে শুধু আমি একটা ইয়ামাহা এফজেডএস পাবো কিনা? কি ভাই চিন্তা করছে হুজুর, কয় কি? নবীজির সময় কি মোটরসাইকেল ছিল নাকি? নবীজির সময় সাহাবীরা ঘোড়া চালানোকে পছন্দ করতেন। বুঝানোর জন্য বললাম, আসলে নবীজি ইয়ামাহা এফজেডএস বলেন নাই, নবীজি বলছেন যে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে ঘোড়া পাবো কিনা? নবীজি বলছেন, না, ঘোড়া পাবে না। একটু আগেই বললেন তাস্তাহিমান ফুসুকুম, তোমার মন যা যাবে তাই পাবে, এখন বলছেন ঘোড়া পাবে না। নবীজি বলেন, হ্যাঁ ঘোড়া পাবে, তবে দুনিয়ার এরকম ঘোড়া নয়, তোমার ঘোড়ার পিঠের মধ্যে ৭০,০০০ পাখা লাগানো থাকবে। একবার ঘোড়ার পিঠের মধ্যে বসে যদি বলিস চল, চোখের পলকে তোকে নিয়ে জান্নাতের হাজার হাজার মাইল রাস্তা তোকে পার করে দিবে, আর ঘোড়াটার এদিক থেকে ওদিক দেখা যাবে, স্ফটিক স্বচ্ছ ঘোড়া আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী লাফ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ঘোড়া পছন্দ না, বয়স হয়ে গেছে, আমার 4 চাকা হলে ভালো। বুঝছেন না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতের মধ্যে উট পাবো কিনা? নবীজি দেখলেন সাহাবীদের মধ্যে জোশ এসে গেছে, এখন সাহাবীরা নানান কথা বলবে। আল্লাহ নবীর সাথে সাথে বললেন, ও সাহাবীরা শোনো শোনো, জান্নাতে কে কিভাবে তার একটা ধারণা তোমাদেরকে দিয়ে দেই। আল্লাহ নবী বললেন, মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই বান্দা, তোমার চোখ যা যা দেখে যেখানে যে শেষ করেছে দেখা, তোমার কান যত সুন্দর শুনেছে যেখানে শেষ হয়েছে, আর তোমার অন্তর যতদূর কল্পনা করতে পারে, তোমার অন্তরের কল্পনা শক্তি যেখানে শেষ, জান্নাতের সৌন্দর্য সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপরে বলছেন, জান্নাতই তো তোমার একমাত্র কামনা নয়। আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যে, আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে আসবেন, আসার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে বলবেন, ইয়া হালাল জান্নাত, ও জান্নাতীরা,
জান্নাতীরা বুঝে ফেলবে এটা আমার রবের গলা। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলবেন হাল রাদিতুম, জান্নাতীরা তোমরা জান্নাতে খুশি আছো নাকি? জান্নাতীরা লাভ দিয়ে অবাক হয়ে বলবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। খুশি না হয়ে পারি নাকি আল্লাহ? তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত আর কেউ পাইছে নাকি? আল্লাহ বান্দারে উত্তর শুনে খুশি হয়ে যে বলবেন হাল আজিদুকুম, জান্নাতে কি তোমার নিয়ামত একটু বাড়ায় দেব নাকি? জান্নাতীদের মাথা কাজ করবে না, নিয়ামত আবার কেমনে বৃদ্ধি পায়। জান্নাতীরা চুপ করে যখন থাকবে আল্লাহ তখন বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকের থেকে তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আমিনের এই কথা বলার পরে রব্বুল আমিন তার যাবতীয় পর্দা সরায় দিবেন, জান্নাতের মধ্যে রবের সাথে বান্দার সাথে দিদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এটার কথাই বলেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আল্লাহ তোমার প্রতি এমন খুশি হবেন। একটু আগে যেই বান্দা বলছিল আল্লাহ জান্নাতে যা নিয়ামত পাইছি আর কি চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন দেখা দেওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আমিন জান্নাত থেকে নিজেকে গুটায় নেবেন, ওই জান্নাতীদের আর জান্নাতের কোনো নিয়ামত ভালো লাগবে না। নবীজি বলছেন এরপরে রব্বুল আলামিন জান্নাতের প্রতিটা সকাল প্রতিটা সন্ধ্যায় ওই জান্নাতের মধ্যে ঈমানদারদের সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রিদওয়ান চাই, আল্লাহ রাব্বুল আমিনের দিদার চাই, জান্নাত চাই। এখন কাজ কি বলে ফেলছি সব। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান নেই ফুটানি মেরে চললে হবে না যে আমার বাপ মুসলমান মা মুসলমান আমি মুসলমান। না, আমাকে অ্যাকশনে যেতে হবে, কাজে যেতে হবে। আল্লাহ যা পছন্দ করেন আমি তাই করি, সেই পক্ষে চলি। আল্লাহ যা পছন্দ করেন না সেটার সাথে আমার সম্পর্ক নাই। এটা যদি আমরা করি আল্লাহর জান্নাত আমাদের জন্য রেডি, ঠিক কি না? তাহলে কি মিথ্যা বলে না বাদ দিয়ে, গালি রেখে না ছেড়ে দিয়ে, নামাজ পড়ে না বাদ দিয়া, বাপ মায়ের কথা শুনে না বেয়াদবি করে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولو كان بعضهم لبعض ظهيرا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের ঐতিহ্যবাহী কক্সবাজারের পানিছড়াবাসীর উদ্যোগে 12তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল গনি নুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 11 নম্বর রশিদনগর ইউনিয়ন পরিষদ জনাব আব্দুল মালিক মাসুম সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি হাসান আলী রশিদি সাহেব, হযরত মাওলানা ডাক্তার নুরুসসাফা কামাল সাহেব কিছুক্ষণ পূর্বে কথা বললেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালায়ে জাম, আমি চিনি না কিন্তু আপনারা চেনেন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন আমাদের সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে সালাম পাওয়া, দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? দিল থেকে বলেন ভালো আছেন আপনারা? আমরা অনেক সময় কুণ্ঠিত হই, আলহামদুলিল্লাহ বলার সময় অনেক কিছু চিন্তা করি, শরীরটা ভালো যাচ্ছে না, টাকা পয়সার যে কামাই, দেশের যে অবস্থা, আবাদের যে খবর, ব্যাংক ব্যালেন্সের যে অবস্থা, পড়ালেখার যে মান, চাকরি নাই, নানান কিছু মাথার মধ্যে আসে, তারপরে আমরা একটু মন থেকে কোনো রকম বলা লাগে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ, তাই না ভাই? দিল থেকে আসাটা ভিন্ন। শুধু অনুভব করেন, একটা মোবাইল, আমি সব সময় চিন্তায় থাকি, লম্বা সফর কখন জানি বন্ধ হয়ে যায়, কখন জানি চার্জ ফুরায় যায়, একটু জায়গা পালেই চার্জ দেই। আপনারা দেন না ভাই? কিন্তু কোনোদিন কল্পনা করছেন যে বিছানায় শুয়ে গেলাম, ঘুমিয়ে গেলাম, চোখটা বন্ধ হয়ে গেল, পরের দিন ঘুম ভাঙলো, কথাও শুনতে পাচ্ছি কান দিয়া, মুখ দিয়ে বলতেও পারছি, কিন্তু চোখটা আর খুলল না? হতে পারতো কিনা? বুঝে বলেন, পারতো কিনা? একটা মানুষ প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলে মিনিমাম। অনেক মানুষের রোগ আছে, জোরে জোরে পলক ফেলে, এত লাখ টাইম পার করে দেয়। আপনি না আপনার মোবাইল ব্যবহার করেন 3টা কারণে, হয় কল করার জন্য, না হয় ইউটিউব দেখার জন্য, অথবা আপনি হয়তোবা দেখা যাচ্ছে কোনো হিসাব নিকাশ আছে, অমুক তমুক ছবি টবি এই সেই দেখবেন। এই জন্য সারাদিন একটা মানুষ গড়ে 250 থেকে 280 বার তার ফোন খোলে আর বন্ধ করে, তাতেই 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ফুরায় যায়। আর আপনি দিনে মানে 25,000 বার চোখের পলক ফেললেন, জন্মের পরের থেকে ফেলতেই থাকলেন, কোনোদিন গুনলেন না। যেই আল্লাহ এই পলকটা প্রতিদিন ফেলান, ঘুম থেকে উঠার পরে বিনা চার্জে আবার দেখান, আর কি নিয়ামত চান বলেন? আর কি চান? দুনিয়ার সব দিয়ে দিবে, চোখ দুটা কানা করে দিবে, রাজি না? কক্সবাজারের সব জমি লিখে দিবে, খালি আপনার ব্রেনের মধ্যে বাড়ি মারে আপনার পাগল বানাই দিবে, রাজি তো না? কেন, কি সমস্যা? সব টাকা পয়সা আমার, একটু পাগল হলে কি হয়? রাজি কেউ? প্রিয় ভাইয়েরা, এই জন্য দিল থেকে আলহামদুলিল্লাহ বলা এটা একটা ভিন্ন জিনিস, এটা অনুভব না করলে হয় না।
প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। 33 বার। প্রত্যেকটা সুবহানাল্লাহ যদি একদিন এক ওয়াক্ত ভাবেন সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, কেন আমি সুবহানাল্লাহ বলতেছি আমার রবকে, কেন আমি আলহামদুলিল্লাহ বলছি, মানে আলহামদুলিল্লাহ ফেরেশতা পর্যন্ত কাউন্ট করতে পারে না, এত গতি, ঠিক না ভাই? গনেও না ঠিক মতো। রুকু সিজদার কথা তো বাদই দিলাম, স্পিড আছে না ভাই? আমি বুঝানোর জন্য বলছি, এই জন্য ভাই ওয়াজ অনেক হয়, আমাদের মাহফিল আয়োজন হচ্ছে, কিন্তু কতক মানুষের কাছে এগুলোর কোনো গুরুত্ব নাই। ওই যে ওইখানে কয়টা দেখলাম চটপটির দোকান দিছে, কয়টা দোকান হয়েছে, এখানে যা লোক অর্ধেকের বেশি লোক ওখানে। আমি ভুল ভাবছিলাম, আমি ভাবছি আমার স্লোগান দিয়ে নিয়ে আসার জন্য মনে এরা দাঁড়াইছে, দেখি না এরা পাপড় খোর আইছে আমার সাথে 7-8 জন, সব দেখি ওই জায়গায় আছে। আপনাদের কি ধারণা ওনারা জীবনে পাপড় টাপড় খায় নাই, তাই তো না? চটপটি চোখে দেখে নাই, তাই তো? বাজার মেলা দেখে নাই, না দেখছে, কিন্তু এইগুলা ওয়াজ, এগুলো তাদের কাছে তেমন কোনো ভ্যালু নাই, পাগল ছাগল বসবে, আমরা সব জানি। হ্যাঁ, অতএব উনারা আমাদেরকে উল্টা ওয়াজ করে, হুজুর আপনাকে পকেটে রাখছে। কিসে রাখছে? বললাম ব্যাপার। বলছে হুজুর আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইলে আছে, মোবাইল আমার পকেটে আছে, আপনি আমার পকেটে। যার পকেটে আমরা ঢুকে গেছি তার আর ওয়াজ শোনার কি দরকার, ঠিক না ভাই? কিন্তু ওয়াজ শোনার দরকার আছে না নাই? বুঝে বলবেন, আন্দাজি কথা বলবেন না। ওয়াজ শোনার দরকার আছে না নাই? একজনের ধরবো এখন, আছে যে বলছেন, কি জন্য আছে বলেন? কোরআন হাদিসের দলিল দিয়ে বলা লাগবে। বলছে হুজুর আগে যদি জানতাম ধরবেন তাহলে বলতামই না। এই পার্টির লোক আছে কিনা ভাই? আমাদের ইয়াংরা, তরুণরা, তাদেরকে নিয়ে বাপ মা অনেক গর্ব করে। আমার ছেলে ইংরেজি ব্রিটিশদের মতো বলে, ফট 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 করে ইংরেজি বলে। ওরে গণিত, কারক সমাস, বস, ইংরেজির গ্রামার, ক্যালকুলাস ধরে দেখেন, ঠেকানোর উপায় নাই। মোবাইল সব বুঝে, আপা আর বলেন না, আমরা তো আর কি বুঝি, সব বুঝে মোবাইলের, বলে না? কিন্তু ওরে যদি জিজ্ঞাসা করেন ভাই নামাজের ভিতরে ফরজ কয়টা, বাহিরে ফরজ কয়টা, তায়াম্মুমের পদ্ধতিটা বলো, ইসলামের ইতিহাসে 10 জন সাহাবী যেইদেরকে আল্লাহর নবী এক বৈঠকে জান্নাতের ঘোষণা দিয়েছেন তাদের নামটা একটু বলো, বলবে এইগুলো যদি আমাকে বলা লাগে তো ইমাম সাহেব কি জন্য চাকরি দিছে? আছে কিনা ভাই? ভাই একটু বুঝে বলেন, নিজেকে আগে একটু জাস্টিফাই করেন। কত কিছু জানলাম, কত কিছু বুঝলাম, নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, আরকান জানে না, আহকাম জানে না, ওর গোসল ফরজ হয়, গোসলের ফরজ বলতে পারে না, ফুটানি মারে ঘুরে বেড়ায়, এরকম যুবক এলাকায় নাই। ওয়াজ শোনার দরকার নাই না, ঢুড্ডামি করে, বাইরে ঘোরাফেরা করে, দিন ইসলামের ন্যূনতম জ্ঞান নাই। আমি মজা করে বলি, একটারে জোরে ধরছে, গোসলের ফরজ বল কয়টা, ঘাবড়ায় গেছে, তারপরে পিক আপ কমায় নাই, বলছে হুজুর 3টা। কি কি? বলছে হুজুর বদনা, লুঙ্গি আর গামছা। হাসলেন যারা, আহা চাচা আপনার বয়স 70 পার হয়ে গেছে, আপনি এখান থেকে আমেরিকার নির্বাচন চালান, রাশিয়ার যুদ্ধ চালান, আপনারে একবার ফিলিস্তিনে পাঠালে যে ভাব, ইসরায়েলি হারাই দিত এতদিন। এরকম পিক আপ দেওয়া মুরব্বী চায়ের দোকানে বসে থাকে, আড্ডা মারে, কোরআনুল কারীম এখন পর্যন্ত একটা সূরা ফাতিহা ঠিক মতো বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না। কি পরে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আছে না ভাই? মানে কি ভাই? মানে কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি? আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। আর ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিন দিয়া মানে আল্লাহ তুই আমাকে গজারির লাঠির রাস্তা দেখা। আল্লাহ এতদিন যে আপনাকে ফাটাইনি, এই তো বেশি হিসাবে 2-1 বার ফাটান খাওয়া দরকার ছিল, ঠিক না? একটু বুঝেন, ওয়াজ মাহফিলের দরকার নাই আমাদের বলে, আর কত সব যাই না ফেলাইছে একবারে দুনিয়ার, ওই জন্য রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়।
ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দামের কথা বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কুল্লানি লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয়ে যেত, সব মানুষ, যত মানুষ আছে, যত জিন আছে আমরা চিনি না, সব যদি এক হয়ে যেত আর তারা যদি নিয়ত করত যে আমরা কোরআনের মতো একটা আয়াত একটা সূরা এরকম কিছু নিয়ে আসব, আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ দিচ্ছেন, লা ইয়াতুনা বিমিসলিহি, আমি আল্লাহ গ্যারান্টার হলাম কোরআনের মতো কিছু আনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলছেন, ওয়ালাউ কানা বাদুম লিবাদিন যাহিরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম, জিনের সাথে স্ব-আকৃতিতে তোমরা কখনো তাকে দেখতে পাবে না। যখন সে মানুষের রূপে, সাপের রূপে, কোন রূপে ভর করে, তখন তুমি তাকে দেখতে পাও। কিন্তু আল্লাহ বলছেন, ওই জিন যদি তার স্বরূপে বেরিয়ে আসতো আর মানুষের সাথে যদি মিট করত, দেখা করত, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, দুনিয়ার সব মানুষ, সব জিন এক হওয়ার পরেও এই কোরআনের মতো কিছু আনতে পারবে না। এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনকে গ্রহণ করবে, কোরআনের কথা শুনবে, কোরআনকে মোহাব্বত করবে, কোরআনওয়ালা জিন্দেগি গঠন করবে, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকেও দুনিয়াতে পরাজিত করবে, এরকম কোন শক্তি আনতে পারবে না। কিন্তু যখন আমাদের এই অবস্থা, আমরা যখন ইয়াংরা, আমরা তরুণরা কোরআনের পক্ষ নেই না, কোরআনকে হৃদয়ে ধারণ করি না, কোরআন অনুযায়ী নিজেদের বুঝ আমাদের জীবন গঠন করি না, বরং আমাদের জীবনটা ঢুড্ডামিটে চলে। অথচ ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই কোরআনের পক্ষে সর্বপ্রথম যারা দাঁড়াইছেন তারা বৃদ্ধ মানুষ ছিলেন না, তারা ইসলামের তরুণ সাহাবী ছিলেন, ঠিক কি না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন, ভালো করে মুখস্থ করে নেন।